ওকে, এখন আমরা দেখব কিভাবে আপনি আমরা এর আগে দেখেছিলাম হচ্ছে কিভাবে আপনি কলামগুলো যোগ করবেন। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে রো গুলো যোগ করবেন। অর্থাৎ কাশেমের মোট জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে টোটাল কত টাকা সে বোনাস পেয়েছে। তো আমরা এখানে উপরের ঘরে লিখব টোটাল। টোটাল এই টোটাল এখন যোগ করব হচ্ছে এই পাশ যোগ করব কিভাবে? আমরা ইকুয়াল, তারপর D2, D2টা কোথায় শো করছে? এই যে দেখেন, এটা হচ্ছে D2, অর্থাৎ এই ঘরটা হচ্ছে D2। এরপরে প্লাস, এরপরে ফেব্রুয়ারিটা যোগ করলাম, প্লাস মার্চেরটা যোগ করলাম, অর্থাৎ F2। এরপরে এন্টার বাটনে ক্লিক করলাম। এরপর আমরা সরাসরি এই যে নিচে কাশেমের হচ্ছে 420 টাকা, ফরিদের কত, তমালের কত, তানভীরের কত, এভাবে যোগ করব। কিভাবে? এই যে আমরা কর্নারে ধরে টান দেব, কর্নারে ধরে টান দেব, টোটালটাও চলে এসেছে। এখন আমরা কর্নারে ধরে টান দিতে পারি, অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা এই যে কর্নারে ডাবল ক্লিক করব, এই যে দেখেন চলে এসেছে। তাহলে আমাদের এগুলো এই পাশেও যোগ করা হয়ে গেল। এখন আমরা কি করব? ঘরগুলোকে বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়ার জন্য এই যে বর্ডার হয়ে গেল। এরপর আমরা এই লেখাগুলোকে একটু বড় করব কিভাবে? আমরা এইভাবে মাউস দিয়ে আমরা টোটালটা সিলেক্ট করব, অথবা আমরা কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করব। মাউসের কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ, টোটালটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা অথবা মাউস দিয়ে ধরে যেটুকু আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেটুকু সিলেক্ট করতে পারবো। এরপর আমরা বড় করতে পারবো কিভাবে? এই যে উপরে এ, বড় হাতের এতে যদি আমরা ক্লিক করি, লেখাগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে? আবার ছোট হাতের এতে ক্লিক করলে লেখাগুলো ছোট হয়ে যাবে। অথবা আমরা আরেকটা পদ্ধতি, এই যে আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এটা দিয়েও বড় করতে পারি। তো যাই হোক, এখন আমরা কি করলাম? যোগ করলাম। এদিকেও যোগ করলাম, আবার এইদিকেও যোগ করলাম। তো আমরা এইদিকে যোগ করার পর দেখি কি রেজাল্ট আসছে। রেজাল্ট আসছে ৩,২৮০ টাকা। এই যে ৩,২৮০ টাকা সাম। আবার যদি আমরা এইদিকে যোগ করি, তাহলে রেজাল্ট আসে ৩,২৮০, অর্থাৎ দুই দিকেরই আমার সেম রেজাল্ট শো করবে, ৩,২৮০ টাকা। তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে কিভাবে আপনি যোগ করবেন, এক ঘর এবং আরেক ঘর কিভাবে যোগ করবেন সেটা আমি দেখালাম। অর্থাৎ কতগুলো এরকম যদি হাজার হাজার সেল থাকে, হাজার হাজার সেলের রোগুলো যোগ করতে পারবেন এবং কলামগুলো আপনি যোগ করতে পারবেন এই নিয়মে। এবার আমরা যদি এখানে লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা লেখাগুলো সিলেক্ট করে আমরা এই যে লেখার ফন্টে গিয়ে আমরা যে কোনো লেখা ফন্ট চেঞ্জ করতে পারি। মনে করেন আমরা এই ফন্টটাই দিব। ওকে, এই ফন্টটাই দিলাম। তাহলে আমাদের আজকে শেখা হলো কিভাবে রোগুলো টোটাল করব এবং কিভাবে কলামগুলো টোটাল করব। এই জিনিসটা শেখার পর আমরা পরবর্তীতে শেখাবো কিভাবে আপনি বিয়োগ করবেন, কিভাবে গুণ করবেন এবং কিভাবে ভাগ করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।